আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি অনেক রিকোয়েস্টের একটি ভিডিও। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি খিচুড়ির স্পেশাল আচার রেসিপি। খিচুড়ির সাথে এই আচারটি অসম্ভব ভালো লাগে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। প্লিজ ট্রাই করবেন। জলপাইয়ের স্পেশাল আচারটি কিভাবে ইজিলি বানানো যায় এবং লং টাইম সংরক্ষণ করা যায়, প্রত্যেকটা স্টেপ A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যারা রিকোয়েস্ট করেছেন তারা অনেক বেশি খুশি হবেন এবং যারা রিকোয়েস্ট করেননি আশা করি তাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিচে বেল বাটনে চাপ দিয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। জলপাইয়ের এই স্পেশাল আচারটি বানানোর জন্য আমি 1 কেজি পরিমাণ জলপাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আচারটি তৈরি করার জন্য একদম কাঁচা জলপাইটাই নিতে হবে, তাহলে আচারটি লং টাইম থাকবে, নষ্ট হবে না। কুচি করা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি অফ ক্যামেরায় জলপাইগুলো এভাবে কুচি করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই। বটি কিংবা চাকু দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। চুলায় একটি কুকার বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। চুলা অন করে হাই ফ্লেমে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিলে খুব তাড়াতাড়ি পানিটা ফুটে উঠবে, তাই ঢাকনা দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর পানিটা ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি জলপাই কুচিগুলো দিয়ে দিচ্ছি। জলপাই কুচিগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট 30 সেকেন্ড, এর বেশি রাখা যাবে না, তাহলে জলপাইগুলো একদম গলে যাবে। চুলার আঁচটা একদম অফ করে দিয়ে আমি জলপাই কুচিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো তুলে নেব এবং ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আপনারা চাইলে এই জলপাই কুচিগুলো রোদেও দিতে পারেন, তবে বেশিক্ষণ রোদে দেওয়া যাবে না। 2 থেকে 3 ঘন্টা জলপাই কুচিগুলো রোদে দিয়ে গায়ে যে পানিটা আছে ওই পানিটা শুকিয়ে ফেলে আচার তৈরি করে ফেলবেন। চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি মিডিয়াম গরম হয়ে আসলে দিয়ে দিলাম 6-7টি সাদা এলাচ এবং 2 টুকরা দারচিনি ভেঙে আমি 4 টুকরা করে দিয়েছি এবং 2টি তেজপাতা আমি ছিঁড়ে 4 টুকরা করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন, দিয়ে দিলাম 5-6টি রসুনের রোয়া কুচি। সবগুলো উপকরণ আমি 30 থেকে 40 সেকেন্ড এভাবে ননস্টপ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি 3টি শুকনা মরিচ ভেঙে 6 টুকরা করে নিয়েছি। এই পর্যায়ে এসে শুকনা মরিচ দিয়ে দিলে শুকনা মরিচের কালারটা খুব সুন্দর থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। মরিচগুলো দিয়ে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড আবারও খুব সুন্দরভাবে ভেজে নিয়ে আমি জলপাই কুচিগুলো অ্যাড করে নিচ্ছি। ফোড়নের মশলাগুলো এর চেয়ে বেশি টাইম ধরে ভাজা যাবে না, তাহলে আচার খাওয়ার সময় ফোড়নগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে খুবই তেতো লাগবে, আচার খেতে ভালো লাগবে না। অনেক সময় আচার খেতে গেলে তেতো লাগে, মূলত এটাই কারণ। এছাড়াও প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে জিরা বা পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করে নিলেও আচার তেতো লাগে। চেষ্টা করবেন সঠিক মাপ মতো এগুলো দিয়ে দেওয়ার। হালকা হাতে জলপাই কুচিগুলো এভাবে নন স্টপ নেড়ে দিতে হবে, জলপাই কুচিগুলোর গায়ের পানি শুকিয়ে না যাওয়া অবধি। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। হালকা হাতে জলপাই কুচিগুলোর সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি, না হলে জলপাই কুচিগুলোর শেপ নষ্ট হয়ে যাবে, একদম ভর্তা হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলে যাওয়ার পর অনেকটা পানি বের হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এসে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে ঝালটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া, 2টা মিলে আমি 1 চা চামচ অ্যাড করে নিলাম। শুকনা মরিচ, জিরা এবং পাঁচফোড়নের ভিতর যে আইটেমগুলো থাকে প্রত্যেকটাই 1 চা চামচ নিয়ে হালকা তেলে আমি গুঁড়া করে নিয়েছি। সেম প্রসেসে জিরা এবং শুকনা মরিচও আধা গুঁড়া করে নিয়েছি। শীতের সকালে খিচুড়ির সঙ্গে এই আচারটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অনেকভাবে আচার তৈরি করে খেয়ে দেখেছেন। আমার দেওয়া স্টেপগুলো ফলো করে এই আচারটি একবার তৈরি করে দেখেন, যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে, কথা দিলাম। যারা আমার হাতের এই আচারটি খেয়েছেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন ভিডিওটা শেয়ার করার জন্য, মূলত এজন্যই এই ভিডিওটি শেয়ার করা। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ভিনেগার। চেষ্টা করবেন অবশ্যই ভিনেগারটা দিয়ে দেওয়ার,
ভিনেগার যেহেতু প্রিজারভেটিভের কাজ করে থাকে, তাই লং টাইম সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগারটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন আমার আচারটি কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই অবস্থায় নাড়াচাড়া করা একেবারে বন্ধ করা যাবে না। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে করে রাখতে হবে। ভিনেগার অ্যাড করে নেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট এভাবে ননস্টপ নেড়ে নেড়ে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমি দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলার থেকে যখন সম্পূর্ণ শিরাটা নেমে না যাবে, মানে আটকে থাকবে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে আচারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম এবং ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা একটু হাতের আঙ্গুলে নিয়েও আপনারা পরখ করে দেখতে পারেন। যদি আঠালো ভাব হয় তাহলে আচারটি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ব্যাচ এর মধ্যে তৈরি হয়ে গেল আমাদের খিচুড়ি স্পেশাল জলপাইয়ের আচার। এই আচারটি তৈরি করতে আমার মোট 8 থেকে 10 মিনিট সময় লেগেছে এবং পুরো বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কাঁচের যে কোনো বয়ম বা জারে সংরক্ষণ করার চেষ্টা করবেন। আচার বের করার সময় হাত কিংবা ভেজা চামচ আচারের জারের মধ্যে ঢুকাবেন না এবং মাঝে মধ্যেই আচারের জারটি রোদ্রে দিতে হবে। আচার তৈরি করার সময় সিরকা বা ভিনেগার অবশ্যই অ্যাড করে নিতে হবে। এই স্টেপগুলো ফলো করে যদি আচার তৈরি করেন বা সংরক্ষণ করতে চান তাহলে পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন ইনশাআল্লাহ। কোনো রকম ফাঙ্গাস ঢুকবে না। 100% 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন, গ্যারান্টি দিলাম। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার আচারটি কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে নিচে যে সাবস্ক্রাইব লেখাটা আছে ওইটাতে চাপ দিয়ে যে বেলটা আসবে বেলটা বাজিয়ে দেবেন, তাতে করে এরকম সহজ সহজ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করবেন যাতে করে পরবর্তীতে এরকম সহজ এবং নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।